কুরআন নিয়ে বসার পরে যতই কুরআন পড়ি, আল্লাহ তাআলা কি বলেছেন কুরআনে এবং আমাদেরকে সতর্ক হতে বলেছেন কোন কোন বিষয়ে, তা যখনই আমাদেরকে একটা বইয়ের পুস্তকের মাধ্যমে আমাদের কাছে যখনই প্রেরণ করেছে, সেই পুস্তক যখন আমরা পড়ি, পড়ার পরে আমার মাথা খুলে যায়, আমার চিন্তা ভাবনা দৃঢ় হয়ে যায়, আমার চিন্তা ভাবনা বেড়ে যায়। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আমি হচ্ছে আমার বাসায়, আর আজকে হচ্ছে দোকানে যাই নাই, আজকে বাসার ভিতরেই, কারণ সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল মাদারীপুরে, আর দোকানে সেই জন্যই যাই নাই। এখন হচ্ছে আলহামদুলিল্লাহ জোহরের নামাজ পড়ে আসছি, এসে হচ্ছে বসছি এখন কুরআন নিয়ে বসার পরে যতই কুরআন পড়ি, আল্লাহ তাআলা কি বলেছেন কুরআনে এবং আমাদেরকে সতর্ক হতে বলেছেন কোন কোন বিষয়ে, তা যখনই আমাদেরকে একটা বইয়ের পুস্তকের মাধ্যমে আমাদের কাছে যখনই প্রেরণ করেছে, সেই পুস্তক যখন আমরা পড়ি, পড়ার পরে আমার মাথা খুলে যায়, আমার চিন্তা ভাবনা দৃঢ় হয়ে যায়, আমার চিন্তা ভাবনা বেড়ে যায়। আপনি চিন্তা করেন, এখানে আল্লাহ তাআলা বলেছেন, দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এখানে উপরে দেওয়া আছে, দেখেন যে একান্ত মুহূর্ত কুরআনে আল্লাহ পাক বলেছেন যে সে কি স্থলিতভাবে বীর্য ছিল না, অতঃপর সে ছিল রক্তপিণ্ড, তারপর আল্লাহ তাআলা তাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন, অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী। তবুও কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন? এটা সূরা আল কিয়ামা 37 থেকে 40 আয়াত। তারপরে আরো বলেছেন, অতঃপর তোমরা নিজেদের স্ত্রীদের সাথে সহবাস করো এবং যা কিছু তোমাদের জন্য আল্লাহ দান করেছেন তা আহরণ করো। এটা সূরা বাকারার 187 নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা পদক্ষেপে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে আমাদের একদিন না একদিন আমাদের এই দুনিয়া থেকে চলে যেতে হবে, আমাদের মরে যেতে হবে। আমরা মানুষ জাতি, আমরা যে আদমজাত যারা যারা আছি, মানে এরা এখনো আমরা বুঝি না যে আসলে কিয়ামত বলতে কিছু আছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা সব কাজের আগে আমরা নামাজকে প্রাধান্য দেই না। সব খাওয়া দাওয়ার আগে, সব কাজের আগে, মানে সোজা কথা দুনিয়াবি সব কাজের আগে আমরা নামাজকে কেন প্রাধান্য দিতে পারি না? তার একমাত্র কারণ হচ্ছে শয়তান। এই শয়তান আমাদেরকে জান্নাতে যেতে দিবে না, আমাদেরকে জাহান্নামে আমাদেরকে পাঠাবে। এবং আল্লাহ তাআলাও তিনিও বলেছেন যে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম পরিপূর্ণ করবে হচ্ছে কি দিয়ে? জিন এবং ইনসান দিয়ে। ঠিক আছে, জাহান্নাম পরিপূর্ণ করবে জিন এবং ইনসান দিয়ে। ইনসান বলতে মানুষ, জিন তো জিনই। তো আল্লাহ তাআলার এটা ওয়াদা যে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দিয়ে হচ্ছে আল্লাহ তাআলা পরিপূর্ণ করবেন, ইনসান মানে মানুষ দিয়ে। তারপরে আমরা কেন বুঝতে পারি না? আরে চলেন তারপরে আরো পড়ি যে সূরা বাকারা 223 নম্বর আয়াতে কি বলছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বাকারা 223 নম্বর আয়াতে কি বলেছেন? তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র, তোমরা যেভাবে ইচ্ছা
তাদেরকে ব্যবহার করো আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা করো এবং আল্লাহকে ভয় করতে থাকো। আর নিশ্চিতভাবে জেনে রাখো যে আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাৎ করতেই হবে। আর যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। সূরা বাকারা 223 নম্বর আয়াত। আল্লাহ তাআলাকে আমরা তারপরও কেন ভয় করি না? আল্লাহ তাআলার প্রতি কেন আমরা ঈমান আনি না? বলেন, আপনারাই বলেন যে আল্লাহ তাআলার প্রতি আমরা কেন ঈমান আনি না? তারপরে লেখা আছে দেখেন, আর ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। বনী ইসরাঈল 32। এবং যারা নিজেদেরকে যৌনাঙ্গকে সংযত রাখে, তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলেও তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমা লঙ্ঘনকারী হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এটাও বলে দিছে যে আপনি যদি আপনার স্ত্রী ছাড়া এবং দাসী ছাড়া যদি আপনি অন্য কারো প্রতি যদি আপনি আক্ষেপ আকাঙ্ক্ষা যদি আপনি তুলে ধরেন বা কোনো কিছুর জন্য চান তাদেরকে, এটা সীমা লঙ্ঘনকারী হবে আল্লাহ তাআলার আদালতে। সূরা মুমিনুনের 7 নম্বর আয়াতে বলা আছে এবং মারিজের 31 নম্বর আয়াতে বলা আছে। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো। আল্লাহর বিধান কার্যকরের কারণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়। যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাস হয়ে থাকো, মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। নূর 2 নম্বর আয়াত। নারীদের সাথে সদ্ভাবে জীবনযাপন করো। অতঃপর যদি তাদেরকে অপছন্দ করো, তবে হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছো যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন। নিসা 110। মোট কথা হচ্ছে যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করলে নারীদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ তাআলা নারীদেরকে ওইভাবেই সৃষ্টি করেছেন। আরো অনেক অনেক হাদিস আছে, দেখেন এখানে। নারীদের সাথে সদ্ভাবে জীবনযাপন করো। দেখছেন, দুশ্চরিত্রা পুরুষকুলের জন্য এবং দুশ্চরিত্র পুরুষকুল দুশ্চরিত্রা নারীকুলের জন্য, সচ্চরিতা নারীকুল সচ্চরিত্র পুরুষকুলের জন্য এবং সচরিত্র পুরুষকুল এবং সচরিত্রা নারীকুলের জন্য। তাদের সম্পর্কে লোকে যা বলে তার সাথে তারা সম্পর্কহীন। তাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। আলহামদুলিল্লাহ। আর নারীদের উপর তাদের স্বামীদের সেরূপ আছে, স্ত্রীদেরও তাদের পুরুষদের স্বামীর উপর তদনুরূপী ন্যায়সঙ্গত অধিকার আছে। তদনুরূপ ন্যায়সঙ্গত অধিকার আছে। সূরা বাকারা 228 নম্বর আয়াত। হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, ফলে সেই ব্যক্তি কুবাসনা করে যার অন্তরে ব্যাধি রয়েছে। তোমরা সঙ্গত কথাবার্তা বলবে। সূরা আহজাব 32 নম্বর আয়াত। দেখছেন, আল্লাহ তাআলা এটাও বলেছে যে একজন নরনারী পুরুষের সাথে কিভাবে আচরণ করবে, কোন ভাষায় কথা বলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।